এবছর ফসল ভালোই হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। আমাদের দেশের দিকে পতঙ্গের বড় একটি ঝাঁক এগিয়ে আসছে। এর কারণ অনেক দেশে এবার ফসল খেতে মরক লেগেছে। জানা গেছে যে এই পতঙ্গের দল সিলেটের দিকে এগিয়ে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই দল আগামীকাল সিলেটের চা বাগানে পৌঁছবে। আরে এখন কি হবে বন্ধুরা? পতঙ্গের দল আমাদের দেশের ক্ষেতের সর্বনাশ করে দেবে। খবরে বললো পতঙ্গের দল আসামের সিলেটের চা বাগানের দিকে আসছে। এগুলো যদি আমাদের বাগানে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। এই চায়ের বাগানটা ধ্বংস হয়ে যাবে, কিছু তো করতেই হবে। আরে আমি তো একদম শেষ হয়ে যাব। আমি তো লোন নিয়ে এই বাগানটা করেছি। ওই পতঙ্গ ঠেকানোর কি কোনো উপায় নেই নাকি? না না, কোনো উপায় নেই। এখন একমাত্র কোপরালার দিকেই তাকিয়ে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। চলো বন্ধুরা, ওদের সমস্যাটা কি দেখে আসি। না ভাই সাহেব, এমন কথা ভাববেন না। হতে পারে উপরওয়ালা আপনাদের সাহায্য করতে চাইছেন। আমরা আপনাদের নিশ্চয়ই সাহায্য করব, তাই না বড় ভাইয়া? হ্যাঁ আরে বন্ধু, আমার ভাই অবশ্যই করব, কিন্তু সেটা কিভাবে করব? মজা করতে এসেছেন এখানে না? সাংঘাতিক বিপদে আছি আমরা। যান যান, আমাদেরকে আমাদের মতোই থাকতে দিন। আর যদি না দেই তাহলে? বলছি না এখান থেকে যেতে। মনে হচ্ছে মার খেলে আপনারা কথা শুনবেন। চলো এখান থেকে, সত্যি না আর ভালোবাসে। আরে সবাই একটু চিন্তা করো, আমরা ওদের জন্য কি করতে পারি? হ্যাঁ বড় ভাইয়া, আমরা যদি বড় পতঙ্গের দল হয়ে ওদের উপরে উড়ি, হয়তো দেখে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, মোটেই একদম ঠিক বলেছ। আরে বন্ধু, আমার ভাই খুব ভালো আইডিয়া। এক্ষুনি আমি সবাইকে বড় পতঙ্গ বানিয়ে দিচ্ছি। হ্যাঁ Yes! আমি হলাম পতঙ্গ, মোটু পতঙ্গ। হে 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 হে। চলো হ্যাঁ, এই পতঙ্গগুলোকে আটকানোর জন্য আমাদের তো কিছু একটা করতেই হবে। আমরা তো আর এভাবে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারি না। হ্যাঁ, আরে বন্ধুরা দেখো, ওই যে বড় বড় পতঙ্গ দেখছো, কত বড় সাইজের পতঙ্গ আসছে। ওরে বাবা, ওদের মারতে পারবো। চলো, আমার কাছে এমন কঠিন জিনিস আছে। পাতলু, আমরা উপর থেকে লক্ষ্য রাখবো, আর যখন ওই পতঙ্গের দলকে এদিকে আসতে দেখবো, ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমার ভাই, তাহলে চলো। আক্রমণ! আরে ওইদিকে দেখো। আমাদের উপরে বিপদ আসছে, পালাও। পাতলু, আরে ওরে বাবারে! পালাও! দেখে একটা লাঠি দাও। ছাড়বে না ওদের। চলো সবাই, এমন মার মারবো যেন এখানে আর না আসে। আরে পালাও। এই! আরে থামো, বলো, বলো এখানে আর আসবে কখনো? হ্যাঁ, আসবে? আরে মা, কোনটা যেন কাজে লাগবে? এটা না এটা? এইটা। আরে না না, আরো বড়। ওরে মা, এই লাঠি দিয়ে কি পোকাগুলোকে মারবে? আরে না, এই লাঠি দিয়ে সেই বুদ্ধির চিকিৎসা হবে যে বুদ্ধিওয়ালা আমাদের পতঙ্গ হওয়ার বুদ্ধি দিয়েছিল। এই আইডিয়া তো ভালো মনে হয়েছিল, এখন আইডিয়া কাজ করেনি, তাই আমাকে মারছে সবাই। ওরে, থামো। হয়েছে হয়েছে, এবার থামো। আগে ভাবো ওই পতঙ্গকে কিভাবে তাড়ানো যায়। ঠিক আছে? একটা আইডিয়া আছে, কিন্তু সবাই লিখে দেয় যে যদি এই আইডিয়া কাজ না করে তবে কেউ আমাকে মারবে না। কি আইডিয়া বলো? আমরা সবাই অনেক বড় একটা ড্রাগন সেজে যাব, মুখ থেকে আগুন ছড়াবো। আগুনের ফুলকি দেখে পতঙ্গগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে, আর আমাদের কাজ হয়ে যাবে। ঠিকঠাক তো বেশ ভালোই। আরে মোটু বন্ধু, আমার ভাই, কি সুন্দর আইডিয়া। ওরে বাবা, খুবই ভালো আইডিয়া, বুদ্ধিমান। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আরে এটাতে সাইন করো। এখানে লেখা আছে যে যদি আইডিয়া কাজ না করে তাহলে আমাকে কেউ মারবে না। হ্যাঁ,
আইডিয়া ফেল হতেই পারে না। এসো আমরা সাইন করে দেই। এই যে সাইন করলাম। কাল ভোরে পতঙ্গ চলে আসবি, তাই আমরা রাতে একবার দেখে নেব আগুনের ফুলকি ঠিক মতো বের হয় কিনা, আমরা ঠিক মতো উঠতে পারি কিনা। আরে বন্ধু, আমার ভাই সত্যি ভালো চিন্তা করিয়াছ। আমি সবাইকে ড্রাগন পোশাকের মধ্যে নিয়ে আসবো। এত ছোট একটা ড্রাগন! আরে মোটু, একটু অপেক্ষা করো। হাহা, দেখো, তৈরি, কাজ হইয়া গেছে। এবার চলিয়া আসো। এটা কি দেখছি? ও তো আমাদের এলাকার না। ওকে তাড়াও, না হলে কিন্তু আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছো বন্ধুরা, আক্রমণ করো। ড্রাগনের মতো দেখতে বড় একটা প্রাণী দেখতে পেয়েছি। ও মনে হচ্ছে কিছু মানুষকে ধরে ফেলেছে। মানুষের চিৎকার শুনতে পেলাম আমি। মনে হলো ওই যে দেখুন, ওই যে দেখুন। পতঙ্গ তাড়ালাম, আবার ড্রাগন থেকে চলে এলো। চলো তো দেখি বন্ধুরা, ওকে আমাদের শহর থেকে তাড়াতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই, চলো চলো সবাই। মারো মারো। আরে ওই যে ওদিকে পালিয়ে যাচ্ছে। ধরো ওদিকে, আসো ওদিকে সবাই, আসো। ধরুন সবাই, ধরুন। পালিয়ে যাচ্ছে তো। ধরো পালাচ্ছ কোথায়? দাঁড়াও। জীবনে আমি কলম ধরবো না। যদি ওই কাগজে আমরা সই না করতাম, তাহলে মোটুকে শেষ করে ফেলতাম। ওর আইডিয়ার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। হ্যাঁ শোনো, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করো তোমরা। অনেক হয়েছে, এবার নতুন কিছু ভাবো যে কি করা যায়। এখন সকালের মধ্যে পতঙ্গগুলো এখানে পৌঁছে যাবে। পাতলু, খালি বেটা আমার মাথা কখনোই কাজ করে না জানো তো। তুমি এক্ষুনি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। মোটর আইডিয়া দিয়ে আমরা ওগুলোকে তাড়াবো। এতে স্থানীয় লোকদের সাহায্য নেবো আমরা, আর আমরা পতঙ্গগুলোকে মারতে চাই না। তুমি ঠিক বলেছো পাতলু, আমরা শুধু ভয় দিয়ে এখানকার চা বাগান থেকে ওদের তাড়িয়ে দূরে এমন জায়গায় নিয়ে ছেড়ে দেব যেখানে ওরা শান্তিতে থাকতে পারবে। সেখানে ওরা অনেক খাবার দাবারও পেয়ে যাবে। তাহলে চলো আমরা এখানকার জনগণকে সবকিছু বুঝিয়ে বলি। চলো। তাহলে প্ল্যান হলো, তাহলে আপনারা সবাই তৈরি তো বন্ধু? হ্যাঁ ডক্টর ঝটকা, আপনি খুব ভালো বলেছেন। আমরা সবাই তৈরি আছি। আমাদের চা বাগান বাঁচানোর জন্য আমরা সবকিছু করতে পারবো। আর আপনার এই আইডিয়া সত্যি খুব ভালো হয়েছে। আপনার সাথে আছি আমরা। আরে এই নিন ড্রাগনের পোশাক, আর আমি আপনাদের যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবে সব করবেন। এখন আমাদের ড্রাগন হইবার সময় হইয়া গেছে। আমি আর পাতলু যাব বড় পতঙ্গের সাজে, আর ওগুলোকে অনেক দূরে সরিয়ে দিয়ে আসবো। সবাই মিলে ওদের একদিকে যেতে সাহায্য করবে। আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই যে এই! ওই যে দেখো, পতঙ্গগুলো এখানে পৌঁছে গেছে। এসো ওদের আটকাই। হ্যাঁ হ্যাঁ, সবাই এসো। বন্ধুরা, শুরু করে দাও। ওরে বাবা, এই ড্রাগনস গুলো কোত্থেকে চলে এলো? পালাও পালাও। ওই দেখো, দানব পতঙ্গ। মনে হচ্ছে আমাদেরই পূর্বপুরুষ হবে। তোমরা শুধু আমাদের পেছনে এসে এক্ষুনি। চলো ওদের পেছন পেছন যাই।